অ্যামাজন ফ্লিপকার্টের গোদামে 15 ঘন্টা তল্লাশি, বাজেয়াপ্ত লক্ষ লক্ষ টাকার নকল সামগ্রী, মিক্সার গ্রাইন্ডার, গিজার সহ বহু নকল ইলেকট্রনিক জিনিসপত্র বাজেয়াপ্ত। অ্যামাজন ও ফ্লিপকার্টের গুদামে মিলল বিপুল পরিমাণে নকল জিনিসপত্র। ভারতীয় মানদণ্ড সংস্থা BIS সম্প্রতি টানা 15 ঘন্টা অভিযান চালিয়েছে দিল্লিতে, আর সেখানেই পাওয়া গিয়েছে এই সব জিনিসপত্র। জুতো থেকে গিজার, মিক্সার সহ অন্যান্য ইলেকট্রনিক সামগ্রী। কি নেই সেই তালিকায়? ভারতে অনলাইনে কেনাকাটার জন্য অ্যামাজন ও ফ্লিপকার্ট এই দুই সংস্থার নাম শুরুতেই থাকে। তাদের গুদামেই এই বিপুল সংখ্যায় নকল জিনিসপত্র মেলায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন উঠে গেছে সাধারণ মানুষের মনে। গত 1 মাস ধরে দেশ জুড়ে এই অভিযান চলেছে বলে খবর। BIS এর তরফে জানানো হয়েছে, যদি কোনো সংস্থা অনুমোদন ছাড়াই এসব পণ্য বিক্রি করে তাহলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। অ্যামাজনের তরফে একটি বিবৃতি দিয়ে বলা হয়েছে, এই সংস্থা ভারতে একটি মার্কেট প্লেস পরিচালনা করে। আইন, নিয়ম কানুন ও সংস্থার নীতি মেনে চলার দিকেও জোর দেওয়া হয়। কোনো অভিযোগ এলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়। কেবল দিল্লিই নয়, BIS এর তদন্তকারীরা দেশের বিভিন্ন জায়গায় হানা দিয়েছেন। গুরগাঁও, ফরিদাবাদ, লখনউ সহ একাধিক জায়গায় ফ্যাক্টরিতে হানা দেওয়ার ঘটনা সামনে এসেছে। 769 ধরনের প্রচুর জিনিস বাজেয়াপ্ত করা হয়েছে। ISI মার্কও ছিল না বলে খবর। তামিলনাড়ুতেও অভিযান চালানো হয়েছে। পুদুভায়াল এলাকায় অ্যামাজনের গুদামে হানা দেওয়া হয়। ফ্লিপকার্টের কোডুভাল্লি গুদামেও চলে তল্লাশি অভিযান। অ্যামাজনের গুদাম থেকে উদ্ধার হয়েছে, বাজেয়াপ্ত হয়েছে সিলিং ফ্যান, বাচ্চাদের খেলনা, ডাইপার সহ জলের বোতল। বাজেয়াপ্ত হয়েছে মোট 3376টি জিনিস। ফ্লিপকার্টের গুদাম থেকে উদ্ধার হয়েছে 358টি ডাইপার, স্টেনলেস স্টিলের বোতল, বাজার মূল্য 36 লক্ষ টাকা। 15 ঘন্টার এই খানা তল্লাশি অভিযানে 3500-এর বেশি জিনিস বাজেয়াপ্ত করা হয়েছে। সেগুলির মোট বাজার মূল্য 70 লক্ষ টাকা। ফ্লিপকার্টের গুদামেও এরপর অভিযান চালানো হয়। সেখানে পাওয়া গিয়েছে নিম্নমানের স্পোর্টস শু। সেখান থেকে মোট 590 জোড়া জুতো বাজেয়াপ্ত করা হয়েছে। সেগুলি তৈরির সঠিক তারিখও উল্লেখ ছিল না কোনো ISI মার্কও। বাজেয়াপ্ত ওই জুতোর বাজার দর প্রায় 6 লক্ষ টাকা। গত 19 মার্চ দিল্লির মোহন কোঅপারেটিভ ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে অ্যামাজনের গুদামে হানা দেন তদন্তকারীরা। তদন্ত শুরুর পরেই হতবাক হন তারা, কারণ মজুদ থাকা অনেক জিনিসপত্রই সেখানে নকল বলে দেখা যায়। গুদামের মধ্যে মিক্সার গ্রাইন্ডার, গিজার সহ বহু ইলেকট্রনিক জিনিসপত্র ছিল। অনেক জিনিসের গায়ে বাধ্যতামূলক ISI মার্ক ছিল না, আবার অনেক জিনিসের গায়ে জাল ISI মার্ক বসানো ছিল। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।